কিয়ামতের দিবস ওই সকল বক্তার ভয়াবহ শাস্তি সম্পর্কে যে নিজ ওয়াজ অনুযায়ী আমল করেনি। النبي زايد أسامة بن حارث رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول فيؤتى بالرجل يوم القيامة فيلقى في النار فتندلق أقطاب بطنه فيدور بها كما يدور الحمار في الرحيم فيجتمع إليه أهل النار فيقولون يا فلان ما لك ألم تكن تأمر بالمعروف وتنهى عن المنكر فيقول بلى كنت آمر بالمعروف ولا آتي وأنهى عن المنكر وآتي أو كما قال النبي عليه الصلاة والسلام। হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতে শুনেছি, কিয়ামতের দিবস এক ব্যক্তিকে উপস্থিত করে জাহান্নামে নিক্ষেপ করা হবে এবং যার কারণে তার পেটের নাড়ি ভুঁড়ি বের হয়ে যাবে। ফেয়াদিরুবি, আর সেই নারী ভুঁড়ি নিয়েই ঘুরতে থাকবে। কামা ইয়াদুরুল হিমারু ফির রাহিক, যেমন গাধা চাকা নিয়ে ঘুরতে থাকে ওইরকম ঘুরতে থাকে। ফায়াজতামু ইলাইহি আহলুন নার, সমস্ত জাহান্নামীরা তাকে ঘেরাও করবে, তার কাছে এসে উপস্থিত হবে, একত্রিত হয়ে তাকে ঘেরাও করবে এবং বলতে থাকবে জাহান্নামীরা ফায়াকুলুন ইয়া ফুলান, হে অমুক ব্যক্তি, মালাকা, তোমার কি হয়েছে? আলাম তাকু তা'মুরু বিল মারুফ, তুমি তো মানুষদেরকে সৎ কাজের আদেশ করতে, ওয়া তানহা আনিল মুনকারি, এবং অসৎ কাজ থেকে বাধা প্রদান করতে, আজ তোমার এই অবস্থা কেন? ফায়াকুলু বালা, নিশ্চয় আমি মানুষদেরকে সৎ কাজের আদেশ করতাম, অসৎ কাজ থেকে বাধা প্রদান করতাম। কুনতু আমরু বিল মারুফ ওয়া আনহা আনিল মুনকার, কিন্তু আমরু বিল মারুফ, মানুষদেরকে সৎ কাজের আদেশ করতাম ঠিক, ওয়ালা আতি, কিন্তু আমি সেটা আমল করতাম না। ওয়া আনহা আনিল মুনকারি, অসৎ কাজ থেকে বাধা প্রদান করতাম। ওয়া আতি, কিন্তু আমি সেই অসৎ কাজ নিজেই করতাম। নাউযুবিল্লাহ। এর বিনিময়ে আজকে আমার এই ভয়াবহ অবস্থা। বন্ধুরা, আজকে আমরা ওয়াজ করি, শুধু মানুষের দোষ চর্চা করি, কিন্তু নিজে সেই দোষে লিপ্ত থাকি, নিজে আমল করি না, অন্যদেরকে আমলের কথা বলি। সেজন্য আমল করার, ওয়াজ করার সাথে সাথে সেটাকে নিজের মধ্যে আগে আমল ফিট করতে হবে। আল্লাহ তাআলা প্রথমে আমাদেরকে সমাজ পরিবর্তন করার জন্য আগে নিজে পরিবর্তন হইতে হবে, নিজে যেন আমরা প্রথমে পরিবর্তন হই।